হঠাৎই ভাই আরসিবির ওমেন্স টিমের যে কি ভূতে ধরলো ভগবানই জানে ভাই। এই টুর্নামেন্ট শুরু হয়ে তোমার মানে দুটো ম্যাচ পুরো বাঘের মতো ডমিনেট করে দুটো ম্যাচ জিতে গেল, মানে আলাগই লেভেলে লাগছিল। সেখানে এখন মানে ক্যালকুলেশনে বসতে হবে এরকম পজিশনে চলে এসছে আরসিবি। পর পর হোম গ্রাউন্ডে এসে পর্যন্ত পরপর 3টে ম্যাচ হেরে গেল। এটা খুবই একটা বাজে সাইন আরসিবির জন্য। এই আরসিবি ভার্সেস গুজরাটের যে মানে সেকেন্ড ম্যাচটা হলো, ওখানে বলা যায় ম্যাচের শুরুতেই আরসিবি ম্যাচ থেকে বেরিয়ে গেছে। তুমি বিগত ম্যাচগুলো তুলে দেখো, তোমার যে টপ 3 প্লেয়ার এরাই মেন রান করেছে, আর এই প্লেয়ার 3টে যদি তোমার এত ফাস্ট তোমার ফটাফট উইকেট পড়ে যায়, আর পেরির মতো প্লেয়ার তোমার ফার্স্ট টাইম এই 3টে সিজনের ফার্স্ট টাইম তোমার ডাকে আউট হলো। সো ওখানেই আরসিবির তোমার বেশি অর্ধেক ম্যাচ ওখানেই হেরে গেছে আরসিবি। তারপরে রাঘবি বিস্ট আর কানিকা অজা একটু পার্টনারশিপ করার ট্রাই করলো, 48-এর একটা পার্টনারশিপ দিয়েছে। আর রাঘবি বিস্টকে নিয়ে আমি এই ভিডিওতেও বলেছি যে ভাই প্লেয়ারটা ভালো প্লেয়ার। যখন মানে অন্য দিন তোমার ও যে টাইমে নামার টাইমে অন্য প্লেয়ার প্রমোট করতে হয় রানটাকে একটু ফাস্ট করার জন্য, কিন্তু অ্যাজ আ তোমার ধরে খেলার প্লেয়ারের মধ্যে দেখতে গেলে ভালো প্লেয়ার। আজকেও তোমার ট্রাই করেছে প্লেয়ারটা, বাট শেষমেশ বাজে রান আউট, বাজে ভাই, বাজে রান আউট হয়েছে ওটা। আর তারপরে তোমার কানিকা অজাকে নিয়ে বলতে গেলে এই প্লেয়ারটাকে জিনিস দেখলাম এই বছর, মানে যখন আরসিবি ধরুন বিপদের টাইমে বা ফেসে গেছে, উইকেট পড়ে গেছে, সো লাগবে একজন কাউকে, এরকম টাইমে ঠিক খেলে দেয়। কিন্তু যখন ধরে নাও ফটাফট ম্যাচ শেষ করতে হবে বা ইজি জায়গা, সেখানে গিয়ে তোমার এই রান করতে পারে না। সো ভালো লাগবে, এরা একটু তুলেছে তোমার একটু, মানে যা মারার এরাই মেরেছে। তারপরে রিচা ঘোষ এসেই 6টা চাকালো, দেখে মনে হলো না ভাই খেলবে, প্লেয়ারটা খেলবে, লাস্ট অব্দি খেলা নিয়ে যাবে, বাট শেষমেশ রিচাও খেলো ভাই। তারপরে তোমার কি ওদিকে কিমগ্রথ আর ওয়ারহাম মিলে তোমার ঠুকে ঠুকে ঢুকে ঢুকে ম্যাচটা লাস্ট অব্দি নিয়ে গেল, একেবারে অল আউট হচ্ছে লাস্ট অব্দি ম্যাচটা নিয়ে গেল। সো এইসব করে মানে টেনে টুনে লাস্ট অব্দি 125 অব্দি গেল। অবভিয়াসলি মানে যেরকম দেখো মেয়েদের ক্রিকেটে 150 রানও অনেক, বাট তোমার WPL স্টার্ট হওয়ার পরে যে লেভেলের কোয়ালিটি বেড়েছে মেয়েদের খেলার, না সেখানে দাঁড়িয়ে এখন মানে সেফ না, মানে 124টা খুবই খুবই কম রান। তোমার ওদিকে এতটাই রান চেপে গেছিলো যে শেষমেশ ডটিনও এখানে 4টে ওভার বল করে দিয়ে চলে যায়। আর ওদিকে কাশফি গৌতম তো মানে ভালোই ইকোনমিক্যাল বোলিং করছে প্রতিটা ম্যাচে, খুবই একটা ভালো পয়েন্ট গুজরাটের জন্য বলতে পারো। আর ওদিকে তানুজা কানভারও তো মানে ভালো বল করেছে, উইকেটও নিয়েছে, রানও চেপেছে, সব কিছু মিলিয়ে দারুণ বল করেছে। তারপরে তুমি 126-এর টার্গেট নিয়ে যখন তুমি নামবে, তোমাকে উইকেট ফেলা ছাড়া এই রান ডিফেন্ড করার চাপের আছে। সো তোমার এসে থেকে তো মানে ওরা ঠিকঠাকই ভালোই খেলছিল, তাও দিকে 6 ওভার 2 বলে যখন 2টো উইকেট পড়ে গেল, তখন একটা ক্ষীণ আশা জেগেছিল যে মেবি এখানে যদি যদি মানে কোটা উইকেট ফেলে যদি ম্যাচ কিছুটা আসতে পারে, জাস্ট একটা ক্ষীণ আশা জেগেছিল। অবভিয়াসলি এই রান নিয়ে ওইভাবে জেতা যায় না, খুব কিছু মিরাকেল না হলে। সো এখানেও তোমার তাই হলো, মানে ওরা খুবই ইজিলি টার্গেট চেস করে নিই। এখানে গুজরাট লাস্টে তোমার 7 উইকেটে ইজি ম্যাচ জিতে যেত, শুধু গার্ডনারের ওখানে রান রেট ভালো করার চক্করেই হবে মেবি। তোমার উদুম মারতে মারতে গেল, এই করে একদম তোমার আউট হলো লাস্টে গার্ডনার, 50 মেরে গেছে। আগের একটা না দুটো ম্যাচে মেবি রান পায়নি, পুষিয়ে দিয়ে গেছে। সো এই মানে খুবই খারাপ পারফরমেন্স আজকের। আগের দুটো তাও খেলেছিল, ভালো একটা কম্পিটিশান ছিল কিছু, বাট আজকের ম্যাচটা খুবই বিলো অ্যাভারেজ বিলো, মানে খুবই খারাপ ম্যাচ হয়েছে। আরসিবিকে ইমপ্রুভমেন্ট করতে হবে, নাহলে টেবিল টপার তো ছেড়েই দাও। আরসিবির টেবিল টপার হওয়ার চাপ আছে, টেবিল টপার ছেড়েই দাও। যদি অ্যাটলিস্ট তোমার এলিমিনেটর খেলতে হয় তো, বা সেমিফাইনাল একখানা ওই হয়, মানে টেবিল টপার যে সে ডাইরেক্ট ফাইনালে, আর বাকি 2 আর 3 নম্বর লড়ে যে তোমার জিতবে সে ফাইনাল খেলবে টেবিল টপারের সাথে। সো এখন যদি ওই এলিমিনেটারই বলা যায়, সেটা যদি খেলতে পারে তো সেটার দিকে নজর দেওয়া উচিত। হোম গ্রাউন্ডে এরকম অবস্থা সুবিধার না কিন্তু কোনো দলের জন্য। আর যে দল প্রথম 2টো ম্যাচ জিতে একদম মানে রয়্যালভাবে কত দিন একে বসেছিল, সেই টিম এখন 3-এ বসে আছে, আরসিবি 3-এ চলে এসছে। ওদিকে মুম্বাই এখন টেবিল টপার আছে। সো ইমপ্রুভমেন্ট না করলে
3-এরও নিচে নেমে যাবে ভাই। তো ইমপ্রুভমেন্ট করতে হবে। আরসিবির মেয়েদের টিমের ম্যানেজমেন্ট ভালো, প্লেয়ার ভালো, দেখতে হবে এবার। সো এই ছিল আজকের ভিডিও, এবং ক্রিকেট রিলেটেড ছোটোখাটো ইনফরমেশান বা আপডেটস নিউজ এগুলো আমি শর্টসে বলো বা ওদিকে কমিউনিটি পোস্টে আমি দিতে থাকি। তো সেই দিকে নজর রাখো, এবং নজর রাখার জন্য সাবস্ক্রাইবটা করা ইম্পর্ট্যান্ট, তাহলে তুমি তাড়াতাড়ি এগুলো দেখতে পাবে। সো সেই জন্য সাবস্ক্রাইবটা করো।